কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে চলা ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সম্মেলন থেকে কি ধরনের সুপারিশ উঠে আসছে, আর সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো হচ্ছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে বলি, প্রফেসর ডক্টর ইউনূসের যে সফর ছিল আজকে খুব ইরানিতে দাওয়াত হোটেলে, সেখানে রোহিঙ্গা অংশগ্রহণ সম্মেলনে তিনি যোগদান করেন এবং সেখানে রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা, তাদের যেই বিষয় নিয়ে তিনি কথা বলেন এবং তিনি বলেছেন যেহেতু রোহিঙ্গা ইস্যু সেটি মিয়ানমার থেকে শুরু হয়েছে এবং এটি সমাধানের দায়িত্ব কিন্তু মিয়ানমারে। তারপরও যেহেতু বাংলাদেশে প্রায় 13 লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা বর্তমানে আশ্রয় নিয়েছে, নানা সীমাবদ্ধতা এবং অনেক সংকটের পরেও কিন্তু বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। তো তাদেরকে ফিরিয়ে নেওয়া এবং তাদের পুরোপুরি দেখভাল কিন্তু যে অন্যান্য বিদেশি সংস্থা অর্থাৎ দাতা সংস্থাকে নেওয়া দরকার বলে তিনি মনে করছেন এবং পাশাপাশি তিনি বেশ কয়েকটি অর্থাৎ 7টি প্রস্তাবনা তিনি দিয়েছেন। প্রস্তাবনার মধ্যে রোহিঙ্গাদের কিভাবে নিরাপদে ফিরিয়ে নেওয়া যায় এবং রোহিঙ্গাদের যে সহিংসতা বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনি কথা বলেন। আজকে আপনি জানেন 25শে অগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে 2022 সাল থেকে রোহিঙ্গারা, এবং আজকের দিনে এই যে রোহিঙ্গাদের অংশগ্রহণ যে সম্মেলনে সেটি অনেকটা তাৎপর্যপূর্ণ বলছেন রোহিঙ্গারা। আমি বেশ কিছু রোহিঙ্গার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে বাংলাদেশের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন এবং আগামী কুরবানির ঈদ যাতে মিয়ানমারে অর্থাৎ নিজ দেশে তারা পালন করতে পারবে, তো সেরকমই এখন তারা এসে আশায় বুক বেঁধে আছেন এবং যে তারা বলছেন আপনি জানেন এখনো পর্যন্ত মিয়ানমারের ওপারে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশে প্রায় 13 লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে, কিন্তু ওই পারে এখনো সহিংসতা, সংঘর্ষ, সংঘাত চলছে। এখনো নতুন করে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, সেরকমই খবর পাচ্ছি। এমন পরিস্থিতির মধ্যে যেই আজকের যে গুরুত্বপূর্ণ যে বৈঠক অর্থাৎ 40 দেশের যে বিভিন্ন ক্যাটাগরির যে মানুষ অর্থাৎ মানুষ আসছেন, তাদের কাছে রোহিঙ্গাদের যে সমস্যা, সংকট সেটি তুলে ধরতে পেরে বাংলাদেশ অনেকটা আশা প্রকাশ করছেন যাতে ভবিষ্যতে রোহিঙ্গার যে প্রত্যাবাসন সেটা যাতে দ্রুত হয়, সেরকমই তারা আশাবাদ ব্যক্ত করছেন। পাশাপাশি এও বলে রাখি যে 3 দিনের যে সম্মেলন সেটি আগামীকালকে শেষ হবে এবং সেখানে রোহিঙ্গাদের বিভিন্ন পর্যায়ের নেতারাও কিন্তু সেখানে উপস্থিত আছেন, তারাও তাদের দুঃখ দুর্দশার কথাও সেখানে উপস্থাপন করছেন। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।